নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের একটি অসাধারণ নিরামিষ রেসিপি। সেটি হলো এঁচোড়ের ডালনা। আমি এখানে হাফ ফালি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। কাটার আগে আপনারা হাতে তেল মেখে নেবেন, নাহলে আঠাগুলো হাতে জড়িয়ে যাবে। এই যেখানে ভিতরে একটা শক্ত অংশ আছে, সেটাকেও কেটে বাদ দিয়ে দেবেন এবং উপরের খোসাটাও ছাড়িয়ে নেবেন। এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কেটে নেবেন। এবং কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়ে আমি একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। লবণ দিলাম, দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। দুটো সিটি দেওয়ার পর আমি খুলে দেখলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে একটু তেল দিয়ে ভেজে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পুরানো বন্ধুদের জন্য রইল ধন্যবাদ। এবার তেলে আমি এঁচোড়গুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দিলাম। আবার কড়াইতে তেল দিলাম, আমি বড়িগুলো ভেজে নিলাম ভালো করে লাল লাল করে। আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি বাটিতে তুলে নিলাম। আবার আমি কড়াইতে তেল দিলাম গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে একটু দিয়ে দিলাম আদা বাটাটাও আমি ভালো করে ভেজে নিলাম। একটু জল দিলাম যাতে না কড়াতে ধরে যায়। এবার আমি দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে গেলে আমি দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দইটা আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনিটা যে যেমন খেতে চান সেরকম মিষ্টি দেবেন। এইগুলো আমি নাড়তে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়। এগুলো আমি মশলার সঙ্গে ভালোভাবে কষে নিলাম। আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে আমি ফুটতে দিলাম। ফুটার সময় দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা যে বড়ি ছিল, বড়িগুলো আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমার রেডি এঁচোড়ের ডালনা। এটি ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। একটি অসাধারণ তরকারি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।